ঈদকে ঘিরে নাটোরের উত্তরা গণভবনে দর্শকদের বিশাল সমাগম হয়েছে। এখানে আসা সব বয়সী মানুষ প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক স্থানটি দেখে মুগ্ধ হচ্ছে। ঈদের দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভিড় ছিল নাটোরের উত্তরা গণভবনে। নানা বয়সী মানুষ দলে দলে প্রবেশ করেন এখানে। প্রায় ৫,০০০ দর্শনার্থী উত্তরা গণভবন দেখতে আসেন। নাটোরের জেলা প্রশাসক গণভবনের নিজস্ব আনসার সদস্য সহ টুরিস্ট পুলিশ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে। ঈদ উল ফিতর উপলক্ষে উত্তরা গণভবন আমরা নাটোর জেলা প্রশাসনের নির্দেশনায় এটার নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্টভাবে আমরা এটা করার চেষ্টা করেছি এবং দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণে আসেন, তারা যাতে এখান থেকে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে যায় এবং এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা অবলোকন করতে পারে, ধারণা নিতে পারে, সেই জিনিসটা আমরা সবসময় সচেষ্ট আছি। গণভবনের মূল প্যালেস সহ শতাধিক প্রজাতির গাছ, এছাড়াও ৪০ ধরনের ফুল মুগ্ধ করেছে বড়দেরও। উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। এখানে যেরকম ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ রয়েছে, একইভাবে এখানে দর্শনার্থীদেরকে মুগ্ধ করে বিভিন্ন দুষ্প্রাপ্য পুষ্পরাজি। অনেক রকম পাখির কলতানে মুখরিত এই আঙ্গিনা। এছাড়া মিনি চিড়িয়াখানা, পাখি, হরিণ ও বানর দেখে খুশি শিশুরাও। বাইরের লোকজনই বেশি আসছে, তারপরও ঘুরতে আসছি। একটা বছরের দিন, আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি, একটা দিন ঘুরতে আসছি, ভালো লাগছে, এটাই আর কি। দেখছি, তারপর খরগোশ দেখছি, বান্দর দেখছি, হরিণ দেখছি, রাজবাড়ি দেখলাম, রাজবাড়ি দেখছি, ভালো লাগতেছে। প্রায় ৪৫ একর জমিতে স্থাপিত উত্তরা গণভবন দেখতে নাটোরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন দর্শনার্থীরা। পুরো নাটোরের গণভবন দেখতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অনেকেই। বেশ কয়েকজন দর্শনার্থীকে নিচে এমনকি বেঞ্চে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। ১৭৩৬ সালে রাজা দয়ারাম রায় সদর উপজেলার দীঘাপতি এলাকায় এই রাজবাড়িটি স্থাপন করেন। আর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন সরকার এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করে। ২০ টাকার টিকিটের বিনিময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা গণভবন পরিদর্শন করা যাবে।